सर्वेषां स्वस्ति भवतु, सर्वेषां शान्ति भवतु, सर्वेषां पूर्णं भवतु, सर्वेषां मङ्गलं भवतु। गुरु কৃপায় কেবলম। প্রথমেই দিব্যত্রয়ী শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই ভগবান বুদ্ধকে, যারা বা যে সকল অবতার এবং মনীষীরা যুগে যুগে এসেছে, শত কষ্ট করে সারা জীবন সংগ্রাম করে আমাদের কিন্তু উন্নতির পথ দেখিয়ে গেছে। মঞ্চে উপবিষ্ট সকল গুণীজনকে আমার অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন। সমস্ত দর্শক মণ্ডলীকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমি প্রণাম জানাই ভারতরত্ন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে, যিনি একাধারে আইনজ্ঞ, অর্থনীতিবিদ, লেখক, সমাজ সংস্কারক এবং দলিত শ্রেণীর এক শক্তিশালী কণ্ঠস্বর, যিনি সারা জীবন নিজেকে বিলিয়ে দিয়েছেন সেই বর্ণবৈষম্য এবং অস্পৃশ্যতা দূর করবার কাজে, নারীদের উন্নতির জন্য। আর সেই কাজ ওখানে বসেও করছি। বারে বারে তাকে প্রণাম জানাই, আম্বেদকরজিকে। এবং অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স SC/ST এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবার আসি ছোট্ট করে আমার আশ্রমের কথায়। 2010 সালে কাপাসটিকুলি, মানে একটা আদিবাসী গ্রাম, বীরভূম ডিস্ট্রিক্টের, বোলপুর থেকে 11-12 কিলোমিটার ভেতরে, সেখানে গিয়েছিলাম। কিন্তু প্রথমেই শহর থেকে গেছি, তো শহরে সবার মধ্যে বড় হয়েছি, সকলের মধ্যে কোনো ভেদাভেদ করে আমার বাবা মা কোনোদিন আমাকে মানুষ করেনি। যদিও সেই ব্রাহ্মণত্ববাদকে প্রথম থেকেই আমি নিজে ব্রাহ্মণ হয়েও বলছি, ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছে, কিন্তু আমরা জানি ব্রাহ্মণ হওয়া যায় তার আচরণে, জন্মগতভাবে নয়। সেইটাকে স্মরণ করে যখন সেখানে গিয়ে পৌঁছলাম, সেখানে দেখলাম শুধু অস্পৃশ্যতার কালো ধোয়া। আদিবাসী সমাজকে কিরম হেয় চোখে দেখে। এমনকি আমার ভাগ্যেও জুটেছিল শুধু তাচ্ছিল্য, আমাকে ম্লেচ্ছ আখ্যা দেওয়া হয়েছিল এবং অত্যন্ত খারাপ ভাষায়। এবং শুধু তাই নয়, আমার এক সময় রান্না করা, আদিবাসীরা যেহেতু কুটনো কেটেছে, মানে আনাজপত্র কেটেছে বলে সেই রান্না 1200 লোকের রান্না আমি মাটিতে পুঁতে দিতে বাধ্য হয়েছিলাম, কেউ খেতে আসেনি। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে তো দিব্যত্রয় কি শেখাচ্ছে, যে স্বামীজি বলেছেন বারবার কি, রিলিজিয়ন কি? Religion is the manifestation of divinity already in man. সকলের মধ্যে সেই ডিভিনিটি রয়েছে, তার উত্তরণ। অর্থাৎ এককোষী প্রাণী থেকে অবতার বরিষ্ঠা সকলের মধ্যে বিকাশের তারতম্যের জন্য আমরা কেউ অবতার, কেউ গাছপালা, কেউ কীটপতঙ্গ, কিন্তু সকলের মধ্যে সমান সেই সাম্যবাদ লুকিয়ে আছে, যা বাবা সাহেবও বলেছেন বারে বারে, সমান। এবার তখন মনে হলো যে স্বামী বিবেকানন্দ যদি তাই বলে থাকেন, আর আনটাচেবিলিটি সেটা সম্পর্কে তো তিনি বলেই আছেন, এ ফর্ম অফ মেন্টাল ডিজিজ, তাহলে সেটাকে দূর করবার জন্য আমাকে সচেষ্ট হতে হবে। আমি কিন্তু থামবো না, সেই বাণী উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবেদত। সেইখান থেকে শুরু হলো আমার 3টে কোচিং সেন্টার আদিবাসী ছেলে মেয়েদের জন্য। এবং দূর দূর গ্রামে গিয়ে আমি আদিবাসী গ্রামগুলোতে আর কি চিকিৎসার ব্যবস্থা করলাম, একটু হোমিওপ্যাথি চিকিৎসা, তখন অ্যালোপ্যাথি ডাক্তার পাইনি। আস্তে 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 13 সাল থেকে 2টি একটি মেয়ে এলো। মেয়েদের নেওয়ার পিছনে
তখনও ভাবি, তখনও সেই স্বামী বিবেকানন্দর বাণী কাজ করেছে আমার মধ্যে, যে একটা পাখা নিয়ে তো পাখির ওড়া সম্ভব নয়, দুটো পাখা চাই, একটা নারী, একটা পুরুষ। তাহলে নারীদের সমান অধিকার দিতে হবে, যেটা যুগে যুগে সব মনীষীরা বলে যাচ্ছে। এবং আজকে জানেন, আজকের দিনে বারে বারে তাকে স্মরণ করছি, আম্বেদকর জি এই কথা বলে গেছেন। এবং আমার আশ্রমে সবসময় সেই মনীষীদের নিয়ে আলোচনা হয়, এবং আম্বেদকরকে দিকে নিয়ে আলোচনা হয় যে দেখো, তোমরা দেখো, তোমাদেরই মতো মানুষ সেই একক প্রচেষ্টায় আজকে কোন জায়গায় দাঁড়িয়েছিল, তোমাদেরও তাই হতে হবে। সেই নারীদের নিয়ে আসার পেছনে প্রথম কথা হচ্ছে মাতৃত্বের জাগরণ। একমাত্র মাই হচ্ছে আমাদের পিলার অফ একটা ফ্যামিলি অ্যান্ড পিলার অফ সোসাইটি। তাই জন্যে মেয়েদের আগে যদি তোলা যায়, সেই জাতি উন্নতি করবেই করবে। তাহলে সেই সব জায়গাগুলো থেকে, দূর দূর জেলা থেকে আমার যারা সত্যি সত্যি গরিব মেয়ে আর কি, আদিবাসীদের মধ্যেই যাদের কিছু জনের বাবা নেই, কিছু জনের মা নেই, কিছু জনের বাবা মা কেউই নেই, আত্মীয় স্বজন আছে, একটা দুটো করে প্রত্যেক বছর আস্তে আস্তে আজকে আমার 24টি বাচ্চা, আরো আসছে, প্রত্যেক বছরই 2-3 জন করে বাড়তে বাড়তে নেব না মনে করেও হয়ে যাচ্ছে। এবং একটি ছোট্ট স্কুল হয়েছে আশপাশের গ্রামগুলো থেকে, যাতে ভালো করে ইংরেজি শিক্ষা লাভ করে। কারণ আমাদের ওখানে, আপনারা সবাই জানেন, এটা সকলের অবগত, বড় বড় যে স্কুলগুলোতে এখন ফিজ এতই, তারা পড়াতে পারে না। তাই জন্য আমার জায়গা থেকে যদি একটু কমেতে পড়ানো, এবং আমি প্রত্যেকদিন একটা একসঙ্গে বসে খাবারের আয়োজন করেছি। এবং আজকে উপস্থিত নেই, ইনকাম ট্যাক্সের অনেক মানুষ আমাকে ইন্ডিভিজুয়ালি হেল্প করে, তাদেরই একজনের কথা না বললে নয়, সেই তার নাম দিয়েছে সর্বাসন, মানে একসঙ্গে বসে খাওয়া বাচ্চাদের জন্য। ছোট্ট ছোট্ট বাচ্চারা, প্রি প্রাইমারি সেকশন এবং প্রাইমারি সেকশন ওখানে চালু হয়েছে। এটার পিছনেও আমার একটা চিন্তা ভাবনা আছে, যে আমার বাচ্চারা, মানে আমার মেয়েরা বড় হয়ে যদি আস্তে আস্তে এই স্কুলকে চালনা করতে পারে, তাহলে তারা নিজেরাও সমৃদ্ধ হবে, এবং তারা দূরে দূরে যখন চলে যাবে, কেউ কেউ হয়তো আশ্রমে যোগদান করবে, কেউ কেউ হয়তো দূরে গিয়ে সংসারী হবে, তখন তারা কিন্তু আশপাশের মানুষগুলোতে, আশপাশের এলাকাগুলোতে জোর চালিয়ে দিতে পারবে। আস্তে আস্তে হাতে কলমে শিক্ষা, তারাও টিচারদের সঙ্গে অবসর সময় পড়ায়। এবং আমার যে ছোট্ট ছোট্ট মেয়েগুলো যারা আছে আবাসিক হিসেবে 4-5 বছরে, সেই মেয়েগুলো কিন্তু এরাই মা, আমার বড়গুলোই মা, দিদি বলে না, ওদেরকে সুহিতা মা, অমুক মা, এই মা বলে ডাকি, ওদের মুখ থেকেই বেরিয়েছে, আমি কিন্তু বলে দিইনি, হঠাৎ করে বেরিয়ে এসছে মা ডাক ওদের প্রতি। মানে যে সকল দিদিরা 9-10-এ পড়ছে, 11-12-এ পড়ছে, কারণ ওরা মায়ের ভালোবাসা পায়নি। আমাদের মাতৃত্ব কিন্তু এখনো খুব বিপন্ন। বাইরের দেশ থেকে আমরা কিন্তু অনুকরণ শিখেছি, অনুকরণ করে করে সেই দেশের নারীরা প্রিয়া, আমাদের দেশের নারীরা মা, জগৎ মাতৃময়। তাহলে সেখানে মাতৃ জাগরণ ভীষণ দরকার। দ্বিতীয়ত, আজকের দিনে আবার তাকে স্মরণ করব একটা বিষয়ে, সে ওই দলিত শ্রেণী থেকে উঠে এসেছিল, সারা জীবন লাঞ্ছনা অপমান সে নিজের বুকে বাসা বেঁধে রেখেছিল, যাতে সে ওইভাবে বড় হয়ে সকলের দুঃখ দূর করতে পারে। অর্থাৎ আমি বাঙালি হয়ে ওদের দুঃখ দূর করব না, সম্ভব নয়। এমন কতগুলো নারী তৈরি করা, যারা নিজেদের আত্মত্যাগের মাধ্যমে নিজেদের মধ্যে জেগে উঠবে আত্মশ্রদ্ধা, ভালোবাসা, এবং তারা তাদের সমাজের উন্নতি করবে। এটা আমার দ্বিতীয় পদক্ষেপ ছিল, দ্বিতীয় চিন্তা ভাবনা ছিল। সেখানে মেয়েদের এখনো পর্যন্ত ওই বীরভূমের প্রত্যন্ত জায়গাগুলোতে, বা ওরা যে জায়গা থেকে চলে এসছে, সেখানে 5 বছরের শিশু কন্যাটিকে, মেয়েটিকে শেখানো হয়, কাজ কর কাজ কর, ও তো পরের বাড়ি যেতে হবে, যদিও কিন্তু নারী শাসিত সমাজ, তবুও কাজ করো এবং ভাই বোনেদের মানুষ করো, এটাই তোমাদের কাজ। আমরা বাবা মা যেখানে খুশি ঘুরে বেড়াই, আমরা ক্রাশারে যাব, আমরা চাষ করব, যা করব করব, কিন্তু পড়াশোনা করতে হবে না।
সেই জায়গা দিয়ে আজকে যে এই মেয়েগুলোকে, আমার 12-এ পড়ে একটি মেয়ে, আমার 11-এ পড়ে, হ্যাঁ, এরা যে উঠে এসছে বা আস্তে আস্তে তৈরি হচ্ছে, বা এদের বাবা মা বা আত্মীয় স্বজন আমাকে সাহায্য করেছে, সেটাই আমার সংগ্রাম ছিল। এবং শুধু তাই নয়, কাঁসার এলাকায় আর একটা জিনিস হচ্ছে লাং ক্যান্সার, ভীষণভাবে লাং ক্যান্সার, চিকিৎসার অভাব, সেখানে চিকিৎসক নেই, আর একটুখানি চিন্তা ভাবনার অভাব। সেখানে তারা নিজেরাই কিন্তু ভালো ভালো কলার ডাল টাল চাষ করে, কিন্তু সেটা কোন সময় থেকে খেলে সেই লাং ক্যান্সার রোধ করা যায় সেটা তারা জানে না, সেই অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে নেই। সেইগুলোকে জাগ্রত করার জন্য আমরা একটু সচেষ্ট হয়েছি, বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা দেওয়া এবং ওই স্কুলকেও টেনে নিয়ে যাওয়া, এবং ওদের উদ্বৃত্ত যে সকল বইপত্র যা আছে সেগুলো সেই সেই গ্রামে, ওদের গ্রামগুলোতে বিতরণ করা, এবং আমাদের আশ্রম থেকে আশেপাশের গ্রামগুলোতেও বিতরণ করা হয়। আর অবশেষে বলি, এই নারীরা যদি সত্যি সত্যি ভেতরে মাতৃত্বের জাগরণ ঘটে, তাহলে তাদের সমাজ কিন্তু পাল্টাবে। কারণ আমরা জানি লাভ ইজ দ্য অনলি ল অফ লাইফ, বিকজ লাভ ইজ ব্লিস, and we are the son and daughter of bliss. Out of bliss, all beings are born. In bliss, they are sustained. And to bliss, we go and march. So, সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন। সকলের কাছে আমার আশ্রমে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে দিলাম, কারণ একসঙ্গে কাজ করলে তবেই ওই সব জায়গাগুলো, মানে আশ্রম তো এক জায়গায় ছেড়ে দিন, কিন্তু ওরা যে যে জেলাগুলোর বা যে যে প্রত্যন্ত জায়গাগুলো থেকে এসছে, সেই জায়গা আরো কিন্তু ওদের দ্বারাই ওদের জায়গার উন্নতি করতে পারবো, আমি আশা রাখি। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা জানাই, মনীষী বি আর আম্বেদকরজির কাছেও প্রার্থনা জানাই, বুদ্ধ দেবের কাছেও প্রার্থনা জানাই, যেন আমাদের এই প্রচেষ্টা সকলের সম্মিলিতভাবে সফল হয়, কারণ আমরা যেন আনন্দে বাস করতে পারি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন সারা বছর। আনন্দাদ্ধি রুখল বিমানি তানি জানতি, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দম প্রিয়ন্ত বিষম বিশন্তি। সেই আনন্দেই আমাদের সৃষ্টি, আনন্দে স্থিত হব।